এখন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিতে হবে। কি কি কাজ করলে আপনি জান্নাতে যাবেন, কি কি কাজ করলে আপনি জাহান্নামে যাবেন। আমাদের দেশের মানুষ বিভিন্ন আইটেমের আলোচনা আজকে শুনে ফেলেছে। সূরা আলে ইমরানের 142 এবং 143 নম্বর আয়াত থেকে আমরা আজকে কিছু কথা বলবো। আমার ভাইরা, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির উদ্দেশ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন। 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করলেন। আজকে উম্মতে মুহাম্মাদের জন্য আয়াত মানা ফরজ, শুধু নফল না, ফরজে আইন। কারণ কোরআনের একটি অক্ষর যারা অস্বীকার করবে তারা আর নিজেরা মুমিন থাকবে না। ঘোষণাটা কার? সবাই বলেন, ঘোষণা কার? কারণ কোরআন আয়াত অস্বীকার করলে আর ঈমান থাকে না। কোরআন আয়াত অস্বীকার করলে আপনি যতই তাহাজ্জুদ পড়েন আপনি আর মুমিন থাকবেন না। ঘোষণা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে 1500 বছর আগে আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবা? আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। অথচ আল্লাহ তোমাদেরকে যাচাই করবেন না, আল্লাহ তোমাদেরকে বাছাই করবেন না, তোমাদেরকে আলাদা করবেন না। আল্লাহ বারবার আমাদেরকে বললেন, অথচ তোমরা এখনই জানো নাই তোমাদের রব তোমাদেরকে এখনো বাছাই করে নাই। তোমাদের রব তোমাদেরকে এখনো তাদের থেকে বাছাই করে নাই। তারা হচ্ছে জিহাদ করে যারা, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা। জিহাদ শব্দের অর্থ মারামারি, জিহাদ শব্দের অর্থ কাটাকাটি না। ঠিক না বে ঠিক? জিহাদ শব্দের অর্থ কিন্তু কাটাকাটি আর মারামারি না। জিহাদ শব্দের অর্থ মানুষের উপর অত্যাচার করা না, মানুষের উপরে জুলুম করা না, বরঞ্চ জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। কি করা? সবাই আওয়াজ দেন, কি করা? চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, বারবার চেষ্টা করা। কারণ জিহাদ শব্দের অর্থ আজকে কিছু মানুষ নামদারি কিছু মুনাফেক পাওয়া যায়, তারা মনে করে ওলামারা যখন জিহাদের কথা বলে নিঃসন্দেহে জিহাদ শব্দের অর্থ কাটাকাটি, মারামারি। কিন্তু মারামারি তো জিহাদে নাই, আসেনি? কথা কয় না, আসেনি? বরঞ্চ জিহাদ শব্দের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা চালানো। যেমন আমি আপনাদেরকে বলি, আপনাদের মসজিদে যখন আজকে আমরা মাগরিবের নামাজ পড়তে গেলাম, এই মসজিদের চুলা সংখ্যা 200-র উপরেও থাকতে পারে, 130-40 থাকতে পারে। এই মসজিদে মুসল্লির সংখ্যা জুমার নামাজে মসজিদ পুরে বারিন্দা পর্যন্ত আসে কি আসে না? যারা আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন, আসে কি আসে না? মসজিদে জুমার নামাজের সময় যখন এই গ্রামের মানুষ জুমার নামাজ আদায় করে তখন ফেরেশতা দিয়ে কিন্তু মসজিদ পুরা হয় না, মানুষ দিয়া পুরানো হয়। ঠিক না বে ঠিক? আরো জোরে আওয়াজ দেন, ঠিক না বে ঠিক? এখন মসজিদের সময় আমরা আজকে পাইলাম 2 রাকাত 3 রাকাত। কথা কয় না? কেউ কথা কয় না? 2 রাকাত 3 রাকাত পাইলাম। তাও আজকে আপনাদের এখানে মাহফিল, এই জন্য আজকে 2 রাকাত 3 রাকাত পাওয়া গেল। অনেক জায়গার মুসল্লি পাওয়া যায়, ইমাম সাহেব ফজরের নামাজ একা একাও নামাজ পড়ে, এমন মসজিদ আছে না নাই? এখন এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য যারা নামাজের দাওয়াত দেয়, চেষ্টা করে নামাজ প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার! জিহাদের অন্তর্ভুক্ত হচ্ছে নামাজ। আমরা রাসূলের অনেক কথা শুনি, আমরা আল্লাহর অনেক আইনের কথা শুনি, আমরা মানি না, আমরা বিশ্বাস করি না, আমরা মানতে চেষ্টা করি না। অথচ রাসূলের সাহাবীরা জীবন বাজি রেখে রাসূলের কথা মানতেন কি মানতেন না? হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন বেঈমান, ইসলাম গ্রহণ করে নাই। আবু মাহজুরা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের আগে আবু মাহজুরা হযরত বেলাল মসজিদে আযান দিচ্ছেন। হযরত বেলাল যখন আযান দিচ্ছেন তখন আবু মাহজুরা সহ কিছু কাফের গিয়া হযরত বেলালের আযানের মধ্যে বাধা দিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর গেলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূলের কাছে যখন খবর গেল, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, কে তার বেলালের আজানে বাধা দিল? এখানে কে কে ছিল? বলছে হযরত মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। মাহজুরাকে ডাকো। আল্লাহ রাসূলের সামনে আনলেন। আমরা যেইভাবে নামাজ পড়ি, আল্লাহ রাসূল এইভাবে বসা অবস্থায় ছিলেন, দুই হাঁটু বিছানো। আল্লাহ রাসূল বসা। হযরত আবু মাহজুরা আল্লাহ রাসূলের সামনে আসলেন, এসে বললেন, আবু মাহজুরাকে রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কেন বেলালের আজানের মধ্যে বাধা দিলা? তুমি কি আজান দিতে পারো? বলছে, না, আমি তো আজান দিতে পারি না। কিন্তু আজকেও দেখা যায় কিছু মুসলমানের সন্তানও আজান দিতে পারে না। আছে না নাই? ওমা কথা কয় না, আছে না নাই? কথা কি কমন পড়ছে? কমন কথা পড়ে গেছে না? অনেকে আজান দিতে লজ্জা পায়, আজান দিতে পারে না, কিন্তু গান কইতে পারে। রুনালালার গান কয়, মমতাজের গান কয়, ফাইটা যায়, এমন কথা বলে কি বলে না? কি কথা কন না কেন? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, বললে, আজান দিতে পারো? বলছে, না, আজান দিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরার কপালের মধ্যে এভাবে হাত দিলেন। হাত দিয়া বললেন, ও আবু মাহজুরা, আমি একটা একটা শব্দ বলবো, তুমি আমার সাথে সাথে পড়ো। আবু মাহজুরাকে আল্লাহ রাসূল আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে আজানের বাক্যগুলো যখন শিখালেন, একটা পর্যায়ে রাসূলের শিখানোর পরে আবু মাহজুরা অটোমেটিক আজানটা মুখস্থ করে ফেললেন। আবু মাহজুরা যখন আজান মুখস্থ করে দিলেন, আল্লাহ রাসূল বললেন, এখন আজান দাও, এখন আজান দাও। দেখতে পেলেন যে আবু মাহজুরা, রাসূল যেভাবে আজান দিলেন, আবু মাহজুরা অনুরূপ ভাবে এইভাবে আজান দেওয়া শুরু করে দিলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাকে পরবর্তী সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ।